আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, পড়াশোনা করছি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তো আজকে আমরা মেথোডোলজি প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য এসেছি। তো এখানে আমরা প্রথমে একটা ছাগলের অসকালটেশন করব। অসকালটেশনের জন্য আমাদের স্টেথোস্কোপ ইউজ করব। স্টেথোস্কোপ থেকে আমরা লাংয়ের সাউন্ডটা নেব, তারপরে কাউন্ট করব। তো সে কারণে আমরা প্রথমে স্টেথোস্কোপ ইউজ করতেছি। তো ছাগলের লাং থেকে আমরা সাউন্ডটা নিচ্ছি। আমরা 15 সেকেন্ডের সাউন্ডটা কাউন্ট করব। ওকে, আমরা দেখতে পেলাম অসকালটেশনে 18 বার এখানে বিট করতেছে। তো আমরা 18 ধরে নিলাম। 18 ধরে হিসাব করলে সেক্ষেত্রে আমাদের 1 মিনিটে কত হয় সেটা হিসাব করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের রেসপিরেশন রেটটা কত সেক্ষেত্রে আমরা নাকের সামনে হাত দিয়েও সেটা আমরা ডিটারমাইন করতে পারি। সেটা আমরা করতেছি। আমরা এখন জাস্ট 10 সেকেন্ডে দেখতে পারবো যে কতবার রেসপিরেশন হচ্ছে। নাকের সামনে জাস্ট হাতটা নিয়ে আমরা কতবার বাতাস বের হচ্ছে এটা খেয়াল রাখবো। আমরা এখন স্টার্ট করছি। আচ্ছা, আমরা 16 বার পেলাম। ওকে, এরপরে আমরা পারকাশন করব। পারকাশনের মাধ্যমে এখানে কোনো অ্যাবনর্মাল সাউন্ড আসে কিনা, সেটার মাধ্যমে কোনো ডিজিজ কন্ডিশন কিনা সেটা ডিটেক্ট করতে পারবো। তো পারকাশন করার জন্য আমাদের এখানে গরু বা ছাগলের ফ্লাঙ্ক রিজিয়ন, এখানে আমাদের এখানে সাউন্ডটা চেক করতে হবে। সাউন্ড চেক করার জন্য হাতের উল্টা দিক দিয়ে আমরা এখানটা বাড়ি দেব। আচ্ছা, এখানে সাউন্ড ডিটেকশনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা নর্মাল কন্ডিশন আছে, কোনো ডিজিজ কন্ডিশন ছাগলটা নেই বর্তমানে। দ্যাটস অল। আচ্ছা, এই পর্যায়ে আমরা ছাগলটার পালপেশন করব। পালপেশন হচ্ছে যে আলতো করে আমরা ছাগলটাকে স্পর্শ করে টাচ করার মাধ্যমে কোনো স্কিনে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা চেক করতেছি। তো স্কিনে কোনো অ্যাবসেস আছে কিনা, কোনো ফোড়া হয়েছে কিনা, পুজ বেরোচ্ছে কিনা, এগুলো আমরা চেক করব। এবং হেয়ারগুলোর আমরা অপোজিট ডিরেকশনটাও চেক করতে পারি। এখানে কোনো মাইট বা টিকের ইনফ্লামেশন বা ইনফেকশন থাকতে পারে, সেটা আমরা চেক করতেছি। তো আমরা এটা চেক করে দেখলাম এটা এই ধরনের কোনো প্রবলেম নেই, ছাগলটা বর্তমানে সুস্থ আছে। দ্যাটস অল ফর টুডে।